লন্ডনের আন্ডারগ্রাউন্ডগুলোতে মোবাইল ছিনতাইয়ের ঘটনা দিন দিন বেড়েই চলছে। বিবিসির এক জরিপে দেখা গিয়েছে 2018 সাল থেকে 2023 সালের মধ্যে মোবাইল ছিনতাইয়ের ঘটনা শতকরা 58% বৃদ্ধি পেয়েছে। 2023 সালে 23,000-এরও বেশি মোবাইল ছিনতাই হয়েছে আন্ডারগ্রাউন্ড থেকে। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ বলেছে 3 ধরনের ব্যক্তিকে টার্গেট করে ওই মোবাইল চক্র, যারা ট্রেনে ওঠার পর ঘুমন্ত অবস্থায় থাকেন। 2 নম্বরে বলা হয়েছে যারা মোবাইল ট্রেনের সিটের পাশে অথবা টেবিলে রেখে দেন। 3 নম্বরে বলা হয়েছে যারা দরজার পাশে দাঁড়িয়ে মোবাইল স্ক্রলিং করেন। ঠিক সেই মুহূর্তে দরজা ট্রেনের যখন বন্ধ হয় ডিপার্চারের সময়, ঠিক সেই মুহূর্তে মোবাইলটি টান দিয়ে দৌড়ে পালিয়ে যায় মোবাইল ছিনতাইকারী। যেমন কিছু মানুষ ফোনের মধ্যে এইরকম মাইটা যায়, কিছু লুকাইয়া জাফটা মারি লইয়া যায় কি। আর বিশেষ করে আন্ডারগ্রাউন্ড ওভারগ্রাউন্ডের মধ্যে যে সময় ট্রেন আসে, সবাই কিছু মানুষ ঘুমে থাকে, কিছু মানুষ ফোন হাতে থাকে গেম খেলা নিয়ে। তো ওই সময় দরজা যে সময় ক্লোজিং হয় তখন তারা লইয়া দৌড় মারি দেয়। বিবিসির খবরে বলা হয়েছে গত সপ্তাহে নীল ম্যাকনামি এক ব্যক্তি লন্ডন আন্ডারগ্রাউন্ডে তার মোবাইল হারিয়েছেন। ছিনতাইকারী মোবাইলটি টান দিয়ে নিয়ে যায় আন্ডারগ্রাউন্ড থেকে। 2 দিন পর তিনি তার ব্যাংক অ্যাকাউন্টে দেখেন 21,000 পাউন্ড নাই হয়ে গিয়েছে। এছাড়াও তার নামে 7,000 পাউন্ড লোন নিয়েছে ওই মোবাইল চক্রটি। তিনি বিবিসিকে বলেন, আগে মোবাইল ছিনতাই করত চোরাই মার্কেটে বিক্রির জন্য। এখন যারা মোবাইল চুরি করেন তারা প্রধানত ডাটা কালেকশন করেন এবং সেখান থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে থাকেন। আমার নিজেরও ফোন চুরি হয়েছে, আমি জানি কতটা কষ্টের। ফোন চুরি হওয়া বড় কথা না, একটা চুরি হইলে আর একটা কিনে নিতে পারবো, আমাদের অনেকের সামর্থ্য আছে। কিন্তু ফোনের ভিতরে যে অনেকগুলো জিনিস থাকে, ডকুমেন্ট অথবা অতগুলো পিকচার থাকে, এগুলো তো আর ফেরত পাওয়া যায়, এটা আসলে খুবই কষ্ট দেয়। মোবাইল ছিনতাইয়ের ঘটনা এড়াতে কয়েকটি পরামর্শ দিয়েছে ব্রিটিশ পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আপনার আশেপাশে ট্রেনে কারা রয়েছে সে বিষয়ে সতর্ক থাকবেন। 2 নম্বরে বলা হয়েছে আপনার যদি মোবাইল ব্যবহারের প্রয়োজন না হয় তাহলে সেটি নিরাপদ স্থানে রেখে দিবেন এবং ব্যাক পকেটে না রেখে সবসময় জিপ লাগিয়ে রাখবেন। এর পরবর্তীতে বলা হয়েছে eMobilize.com-এ গিয়ে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস রেজিস্ট্রেশন করে নেবেন। মোবাইল চুরির ঘটনা পুলিশকে রিপোর্ট করা হলেও বিবিসির খবরে বলা হয়েছে শতকরা 98% চুরির ঘটনার সুরাহা করতে পারেনি পুলিশ। তাই নিজেকে সাবধান হতে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও মোবাইল সাবধানে রাখার পরামর্শ দিয়েছে। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।